5 মে বরানগর রবীন্দ্র ভবনে ঘটা করে পালিত হলো সহচরী গ্রুপের তরফ থেকে রবীন্দ্র জন্ম জয়ন্তী, যার নাম দেওয়া হয়েছে রবি কিরণে 2024। বিকাল 4টে থেকে শুরু করে রাত্রি 9টা পর্যন্ত ধুমধাম সহকারে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালিত হলো। বিগত বেশ কয়েক বছর ধরেই সহচরী গ্রুপের তরফ থেকে এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহচরী গ্রুপের কর্ণধার দেবাঞ্জনা চক্রবর্তী জানান, আমাদের মূল উদ্দেশ্য সব ছাত্রছাত্রীদের পারফর্ম করার সুযোগ দেওয়া। সকলকে প্রচুর অনুশীলন করতে হবে, যত প্র্যাকটিস করবে ততই নৃত্য শৈলী সম্পর্কে তাদের জ্ঞান ও ধারণা বাড়বে। একদম ছোট্ট বয়স থেকে বয়স্ক মানুষেরাও এখানে তাদের প্রতিভার পরিচয় দেবে। গ্রুপ আয়োজিত রবি কিরণে 2024 তা এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ভ্রমণী ডান্স একাডেমি মেন্টর বৈশাখী চক্রবর্তী অভিবাদন জানাবেন। আমরা প্রথমে বলতে চাই, আমরা হচ্ছে সহচরী গ্রুপ। আমরা বিগত কিছু বছর ধরে বিভিন্ন মঞ্চস্থ অনুষ্ঠান করছি। আমাদের আজকে অনুষ্ঠানটি 25শে বৈশাখ 8ই মে সেটি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে নৃত্যানুষ্ঠান। সমস্ত গ্রুপ এবং সোলো পারফরমেন্স তাদের নৃত্যের দালি নিয়ে পরিবেশনা করছেন। ছোট থেকে একদম 3.5 বছরের নৃত্যশিল্পী থেকে শুরু করে 50 অনন্ত নৃত্যশিল্পী আমাদের মধ্যে রয়েছেন। তো আমাদের অত্যন্ত ভালো লাগছে, সকলে এসেছেন আমাদের সাথে। সকলকে সহচরী গ্রুপ শুভেচ্ছা জানায়, অভিবাদন জানায় এবং আগামী দিন আমরা একসাথে এভাবেই কাজ করব, পথ চলবো এই আশা থাকে। আমাদের একটাই পদক্ষেপ, প্রথম যেটা আমাদের উদ্দেশ্য, প্রত্যেককে একটা মঞ্চ দেওয়া। কেননা নৃত্য গুরু থেকে শুরু করে নৃত্যশৈলী যারা দীর্ঘদিন দেখিয়ে আসছেন, যাদের ছত্রছায়ায় আমরা বড় হচ্ছি, তাদের পরবর্তী জেনারেশন, তাদেরকে মঞ্চ একটা আমাদের প্রেজেন্ট করাই আমাদের প্রধান উদ্দেশ্য। কোন লোকে একটু লাইমলাইটের পেছনে আমার মনে হয় বেশি ছুটছে। তো আমার প্রথমে মনে হয় স্টেজ তো আছেই, কিন্তু অনুশীলন এবং শাস্ত্রীয় নৃত্য বা যে কোনো নৃত্য হচ্ছে অধ্যাবসায়। আমার মনে হয় অনুশীলন এবং অধ্যাবসায়টা খুব জরুরি। তারপর স্টেজ পারফরমেন্স, এগুলো তো সারা জীবন আছে করার জন্য। তো সবাই খুব ভালো করে নাচটা অধ্যাবসায় করুক, অনুশীলন করুক, আগামী দিনে আরও ভালো ভালো যাতে আমরা পারফরমেন্স করতে পারি। খুব সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী হচ্ছি আজকে, তার জন্য দেবাঞ্জনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ বলবো না, ধন্যবাদ বলাটা ঠিক নাই, বলবো আমার অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সহচরী গ্রুপ আরও এগিয়ে চলুক, আর এত সুন্দর সুন্দর ছোট ছোট ছেলেমেয়েরা নাচ করছে, আরও অনেকেই নাচ করছেন। অনেক গুরুর শিষ্যরা আজকে এখানে তাদের নৃত্যের ডালি নিয়ে উপস্থিত হয়েছেন। সত্যি একটা এত অপূর্ব, মানে সব কিছু তো ভাষায় প্রকাশ করা যায় না, সেইগুলো উপলব্ধি করতে হয়। আপনারা এসেছেন, আপনারাও দেখলে বুঝতে পারবেন কত সুন্দর রং বেরঙের যে অনুষ্ঠান, বিভিন্ন ধরনের নৃত্যশৈলী এখানে উপস্থাপন করা হচ্ছে। রবি ঠাকুরের জন্মদিন পালন করা হচ্ছে রবি কিরণে। এত অপূর্ব অনুষ্ঠান, এত সুন্দর অনুষ্ঠানে আমি আসতে পেরে সত্যি আজ ভালো লাগছে। হ্যাঁ, এবং আমার শুভেচ্ছা তো কী বলবো, যে সহচরী গ্রুপের কর্ণধার আমার কি বলবো ছোট বোনের মতন। হ্যাঁ, এত ভালো একটা অনুষ্ঠান দেবাঞ্জনা করছে। হ্যাঁ, মানে সত্যি খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান আমি আসতে পেরে। দেবাঞ্জনাকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। এদের উদ্যোগটা তো ভীষণই ভালো। আমি আজকে 6 মাস ধরে আমি ওদের সাথে নতুন জড়িত হয়েছি। তবে রবি পক্ষ তো শুরু হয়েই গেছে, এবার আমরা করছি, দেখি। খুবই ভালো উদ্যোগ ওদের, খুবই ভালো।
না, আমার তো এখনো পারফর্ম হয়নি, আমারটা এটা হবে আর কি। তা আমি চাই এটা আরও, আমি ছাড়াও যদি আরও এগোতে পারে এটা আরোই ভালো হবে, এটাই আর কি। অবশ্যই আমি একজন শিল্পী হিসাবে এত বিভিন্ন ধরনের শিল্পকলা, এটা তো খুব আনন্দের বিষয়। আর সব থেকে আমার যেটা, আমার মনটা কিন্তু খুব ভারাক্রান্ত আমার পারিবারিক কারণে, কিন্তু এখানে এসে এত সুন্দর এত আয়োজন, সবুজের সমারোহ, ভীষণ ভালো লাগছে। নিত্য নতুন সব ধারা নিয়ে তারা সবাই সবার যত ভালো দিতে পারছে আমাদের যেন প্রাণ ভরিয়ে দিচ্ছে। আর এই রকম যদি সবাইকে এইভাবে সুযোগ দেওয়া যায়, এরা আরও অনেক দূর এগিয়ে যাবেই আশা করি। অসংখ্য ধন্যবাদ দেবাঙ্গনাদিকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে, এবং যেই অনুষ্ঠানটা একটা প্ল্যাটফর্ম, এবং আমরা সেই সুদূর নদিয়া থেকে এসেছি, এবং এটা আমাদের টিচার যে মেন্টর যিনি আছেন তার পরামর্শে আমরা এখানে এসেছি, এবং দেবাঙ্গনাদির এই উদ্যোগটার জন্যই আজকে হয়তো আমরা এখানে এসেছি। এবং এ হিউজ থ্যাঙ্কস দেবাঙ্গনাদি ফর দিস প্ল্যাটফর্ম, এবং এরকম অনুষ্ঠান দেবাঙ্গনাদি যেন আরও করে সেই ডাকে সাড়া দিয়ে আমরা আমাদের মতো আরও অনেক ট্রুপ যেন এখানে আসে, এবং অনেক অনেক থ্যাঙ্কস, যেটা বললেও খুব কম হবে। আমারও ভীষণ ভালো লেগেছে, কারণ এই ম্যাম আমাদেরকে যেভাবে ইনভাইট করেছেন, যেভাবে আমাদের নিয়ে এসেছেন প্রত্যেকটা মুভমেন্টে, ইনফ্যাক্ট এই বড় একটা প্ল্যাটফর্মে এসে আমরাও ভীষণ হ্যাপিনেস ফিল করছি। আর বিশেষ করে ম্যাম যিনি আমাদেরকে নিয়ে এসেছেন, স্পেশালি ওনার ব্যবহার থেকে শুরু করে সব কিছু অপূর্ব। আর এই প্ল্যাটফর্মে এসে আমি আমার ছাত্রছাত্রীদেরকেও নিয়ে এসেছি, আমি নিজেও খুব গর্বিত। আর কবিগুরুর ব্যাপারে তো কোনো বিষয় বলারই নেই, আমরা সব কিছু মিলিয়ে মিশিয়ে করেছি, বাংলা ফোক করেছি, রবীন্দ্র নৃত্য করেছি। ইনফ্যাক্ট আমার এখানে এসে আমার এত ভালো লেগেছে, আমি আসতে চাই, বারবার আসতে চাই। প্ল্যাটফর্ম শুধু পেলে হয় না, প্ল্যাটফর্মে এসে অনেক কিছু দেখার, শেখার, জানার, এবং বারবার শিখতে ইচ্ছা করে, সেখানে শেখার কোনো শেষ হয় না। তো আমরাও এখনও নতুন করে আবার কিছু শিখবো, জানবো। এই ছোটো ছোটো বাচ্চারাও অনেক কিছু এখানে এসে দেখছে, শিখছে, জানছে, বুঝছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি একটা টিচার হয়েও আমার কাছে এখনও অনেক কিছু শিখতে হবে। তো এখানে আর কিছু বলার নেই, জাস্ট সত্যি কোনো ভাষা নেই স্যার, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে।